গত রাত্রে বীর উত্তম আমাদের সকলেরই পরিচিত মেজর ডালিম সে লাইভে এসে এ দেশের খুনি হাসিনার বাবা খুনি মুজিবের যে প্ল্যান ছিল বাংলাদেশ নিয়ে সব প্ল্যান প্রকাশ করে দিয়েছে। ঠিক না বেটে? বীর উত্তম মেজর ডালিম সাহেব পরিষ্কার বলছি, আপনি সেই মুহূর্তে জালিমের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্ত এই সময়ের ছাত্র জনতার সিদ্ধান্ত। আমার আবু সায়েদ, আমার বাংলাদেশের সমন্বয়করা, বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা যে সিদ্ধান্ত নিয়েছে, আপনার সিদ্ধান্ত 2024-এ আমাদের যুবক তরুণদের সিদ্ধান্ত এক এবং অভিন্ন। আপনি শেষ করে দিয়েছেন খুনি মুজিবের প্ল্যান প্রোগ্রাম। আমার ছাত্ররা মাটির সাথে মিশিয়ে দিয়েছে খুনি হাসিনা লক্ষ্য ফেরাউনের প্ল্যান প্রোগ্রাম। ঠিক না বেটে? আর জোরে বলেন ঠিক না বেটে? পরিষ্কার বলছি, তরুণ যুবক জাগ্রত হয়েছে। আগামী দিনে কোন খুনিকে, আগামী দিনে সন্ত্রাসকে, রাষ্ট্রদ্রোহীকে, রাষ্ট্রের বিরুদ্ধে যে অবস্থান নেবে তাদেরকে আমরা ক্ষমতার মস্তদে দেখতে চাই না, চাই না, চাই না। আমার বাংলাদেশে একটি ভ্রান্ত দরবার রয়েছে যার নাম হলো মাঝভান্ডার। এই মাঝভান্ডারের নজিবুল হক মাঝভান্ডারি সন্ত্রাস গুন্ডা একটি মসজিদ তৈরি করেছে, মদিনার আদলে ঘোষণা দিয়েছে আগামী কাল থেকে মদিনায় যাওয়া লাগবে না, মাঝভান্ডারে এসে এই মসজিদ তওয়াফ করলে হজ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। দুঃখের বিষয় হলো এই নজিবুল হক মাঝভান্ডারি তথাকথিত আওয়ামী সরকারের একজন নির্বাচিত এমপি ছিল। সে ঘোষণা দিয়েছে বাংলার সিংহ পুরুষ আল্লামা সাঈদীকে রাজাকার বলে সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছে সে। প্রিয় ভাইরা আমার বাংলাদেশে বিগত দিনে দেখা গিয়েছে আলেমদের কণ্ঠকে রোধ করার জন্য, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের আলোকে বন্ধ করার জন্য একটি মাত্র তাদের ঔষধ ছিল, সেটা হলো রাজাকার। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? কাদেরকে রাজাকার বলো তোমরা? একবার কি নিজের চেহারা আয়নায় দেখেছো? আল্লামা সাঈদী স্বাধীনতার পক্ষে ছিলেন, এদেশের আলেমরা স্বাধীনতার পক্ষে ছিলেন। তোমরা যারা এক রাতে 57 জন আর্মি অফিসারকে হত্যা করে আমার বাংলার মানচিত্রের প্রতিরক্ষাকে বিনষ্ট করবার চেয়েছ, বাংলার জমিনে রাজাকার যদি কেউ থাকে, এই জমিনের শ্রেষ্ঠ রাজাকার হলো শেখের বেটি খুনি হাসিনা। জঙ্গি খেলা বন্ধ হয়ে গিয়েছে। আগামী দিনে জঙ্গি বলে যদি কেউ খেলতে আসে তাদেরকে ঠেলে দেওয়া হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ধর্মের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমের বাংলাদেশ। নাস্তিক বেঈমান আগামী দিনে বাংলার মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো সুযোগ পাবে না। প্রিয় ভাইরা আমার, মনে আছে আপনাদের আব্রাহা বাদশা ঘর নির্মাণ করেছে? কার কার মনে আছে? দুই হাত উঠাই আল্লাহরে দেখান। আমার একটু চা দিন। আব্রাহা ঘোষণা দিয়েছে, আমি যে ঘর তৈরি করলাম এই ঘরে যদি তোমরা এসে তাওয়াফ করো তোমাদের হজ হয়ে যাবে, বাইতুল্লাহ আর যাওয়া লাগবে না। এই ঘোষণা দেওয়ার পর মক্কার অঞ্চলের সব মানুষগুলি ব্যথা পেয়েছে, যুবক তরুণ যারা আছে তারা বেশি ব্যথা পেয়েছে।
বৃদ্ধরা ব্যথা পেয়েছে, তরুণেরাও ব্যথা পেয়েছে, নারী পুরুষ ব্যথা পেয়েছে। যুবকেরা ডাক দিয়ে বলে, বাইতুল্লাহকে অসম্মান যদি কেউ করতে চায়, জীবন যেতে পারে, মাল যেতে পারে, বাইতুল্লাহকে কোনোদিন অসম্মান করতে দিতে পারি না। সবাই ব্যথা পেয়েছে, বেশি ব্যথা কে পেয়েছে? যুবকেরা। আর এই বাইতুল্লাহর বিপরীত ঘর নির্মাণ করার জন্য আব্রাহা যে চেষ্টা করেছে, ঘর নির্মাণ করেছে, প্রতিবাদ করেছে সর্বপ্রথম তরুণ যুবকেরা। তার প্রমাণ আমার বাংলাদেশে যখন আওয়ামী দুঃশাসন চলছে, ওপেন মানুষকে গুম খুন হত্যা করা হচ্ছে, তনু হত্যা হয়েছে, আবরার হত্যা হয়েছে, স্কুল কলেজে আমার বোনের জান নিরাপদ নয়, ইউনিভার্সিটির মধ্যে আমার বোনের ইজ্জত সম্মান যখন নিরাপদ নয়, তখন এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে বাংলার নতুন স্বাধীনতার ঘোষণা দিয়েছে। যুবকেরা দেখিয়ে দিয়েছে। আপনারা কি বিরক্ত হন? কথা কি বলবো না ছেড়ে দিব? এখন এই 5 জন যুবক, 7 জন যুবক তৈরি হলো। তারা ডাক দিয়ে বলে, আব্রাহা আগামীকালকে এই ঘর সে উদ্বোধন করবে, আমরা একটু ঘরটা উদ্বোধনের আগে রাত্রিবেলা যাই একটু উদ্বোধন করি আসি, যৌথ অভিযান দিব। কি দিব? আরো জোরে বলেন, কি দিব? যৌথ অভিযান। যে যৌথ অভিযান মনে করছেন ওটা না, ওরা যায় যৌথ অভিযান দিয়েছে। ওই ঘরের ভিতরে ঢুকা 7 জনে মিলে একসাথে পায়খানা করছে। এটা হলো যৌথ অভিযান চালাইছে। এখন সকালবেলা উঠে আব্রাহা কয় যে আমার তো ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বের হয়, আমি বানাইলাম ঘর বাইতুল্লাহর আদলে, এখন দুর্গন্ধ হয়। আমার একটা ঘটনা মনে পড়ছে, গল্প মনে পড়ছে, বলবো? ফেরাউনের নাম কারা কারা শুনছেন? সবাই শুনছেন? এই এলাকার মানুষের তো ইমানের পাওয়ার অনেক বড়। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, বলছে আমার থেকে শক্তিশালী কেউ নাই, বলছে কিনা? এদেশের এক শ্রেণীর মানুষ বলেছে আমরা করুণার থেকে শক্তিশালী, বলেছে কিনা? ফেরাউনকে আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছে, তাদেরকেও আল্লাহ এমন ইঁদুরের মতো গর্তের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, শয়তান একদিন আসছে ফেরাউনের সাথে সাক্ষাৎ করত। খোদা যেমন তার সাথে সাক্ষাৎ করতে আসে ওই রকম লোক। মাঝে মাঝে আপনারা দেখেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদী সাক্ষাৎ করতে আসছে, নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে গেছে, এমন দৃশ্য দেখছেন না পত্রিকায়? ওই এক শয়তান আরেক শয়তানের কাছে যায়। ফেরাউনের কাছে গেছে শয়তান, আর মোদির কাছে যায় হাসিনা। ঠিক না ঠিক? বলবো কথা আসবে তো। আচ্ছা বলবো, এখনো শুরু করি নাই আমি, বুঝে আসছে? এখনো শুরু করি নাই, শুরু করবো ইনশাআল্লাহ। এখন ইবলিসে যায় কয়, হে ফেরাউন তুমি না খোদা? বললো হ্যাঁ আমি তো খোদা। বললো খোদা যদি তুমি দাবি করো, আল্লাহ যে হয় তার তো নবী হয়, তোমার নবী কে? আল্লাহ নবী আছে না? ১৬ লক্ষ নবী পৃথিবীতে আসছে না? শয়তান ফেরাউনরে কয় তোর নবী কে? ফেরাউনে কয় কথা তো বাস্তব, আমার তো কোনো নবী নাই। ফেরাউনের কাছে শয়তান যে প্রশ্ন করছে, প্রশ্ন তো যুক্তিসঙ্গত, ঠিক না বেটি? কয় আপনার নবী লাগবে, নবী ছাড়া হবে না, খোদাগিরি করতে হলে নবী লাগে। ইসাক সাহেব আরেকটু সময় দিন আমাদের। আচ্ছা তো আপনি থাকলে আমি কথা বলতে স্পৃহা পাবো ইনশাআল্লাহ। এখন ইবলিসে কয় যে আপনার নবী লাগবে, নবী একজন বানাইতে হবে। ফেরাউনে কয় নবী হিসাবে একজন তো বানাইতে হবে, দেখি কারে বানান যায়। শয়তানে কয় আমারে পছন্দ হয়নি, দেখেন। ইবলিসে কয় হ্যাঁ ঠিক আছে, তুমি আমার নবী। বলে ঠিক আছে চলে যাও, আগামী কালকে আমি যদি কোনো মুসিবতে পড়ি তোমারে ডাকলে আসিও। ফেরাউনের অধীনস্থ যারা আছে তারা যা বলছে যে হে খোদা,
বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দাও। ফেরাউনে ডাক দিয়ে কয় এখন তো নবী আছে, নবীর সাথে পরামর্শ ছাড়া কাজ করা যাবে না। ডাকছে শয়তান রে, কয় যে আমার তো বৃষ্টির দরকার, এলাকার মানুষ বৃষ্টি চাই। শয়তানে কয় দায়িত্বটা আমারে দিয়ে দেন, কোনো অসুবিধা হবে না। হাসিনা ডাক দিয়ে বলে কাদের সাহেব, আমার তো অবস্থা খারাপ, যেভাবে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে মনে হয় আমি বাঁচতে পারবো না। সেনাবাহিনী, আর্মি, বিডিআর, র্যাব যারা আছে সকলেই আমার বিরুদ্ধে চলে গিয়েছে। আমি কি করব, কি করতে পারি? কাউয়া কাদের কয় দায়িত্বটা আমারে দেন, আমি সামলাইব। ঠিক না ভাই? ঠিক। শয়তানে ফেরাউনরে কয় দায়িত্ব আমারে দাও, আমি সামলাইব। আর কাউয়া কাদের কয় দায়িত্ব আমারে দাও, আমি সামলাইব। শয়তানও সামলাইতে পারে না, কাউয়া কাদেরও সামলাইতে পারে না। শয়তানে ডাক দিয়ে কয় যে ঠিক আছে আমি এই কাজটা করবো, আপনি আরামে ঘুমান। কাদের হাসিনারে কয় আরামে ঘুমান, পরে বাতে খাইতে পারে না। যাই হোক, সামনের কথাটা বলি। এখন শয়তানে চিন্তা করলো বৃষ্টি তো দিতে হবে। সব মানুষগুলি ঘুমিয়ে গিয়েছে। শয়তান ঘোষণা দিয়েছে রাত ৩টা বাজে এই এরিয়ার প্রত্যেকটা ঘরের উপরে তোমরা যাইয়া শন শন করে প্রস্রাব করে দিবা। এখন সবাই ঘুমাইতেছে, শয়তানরা প্রস্রাব করতেছে। প্রস্রাবের সনসনারির যে আওয়াজ, সবাই কয় মুষলধারে বৃষ্টি হচ্ছে। কাঁথা টান দিয়া আরো জোরে ঘুমাইতেছে। সকালবেলা উঠে কয় এবার তো বৃষ্টিতে দুর্গন্ধ। খোদারে যায় কয় খোদা এবারের বৃষ্টিতে দুর্গন্ধ কেন? ফেরাউন কয় যে ঠিক আছে শয়তানরে ডাকি, হে তো আমার নবী। শয়তানরে ডাকিয়া কয় যে এবারের বৃষ্টিতে দুর্গন্ধ কেন? শয়তান জবাব দেয়, হে ফেরাউন, তোমার মতো এমন আল্লাহর দুশমন ফেরাউন হলো খোদা, আমার মতো আল্লাহর দুশমন হলো নবী। তোমার অধীনের মানুষেরা প্রস্রাবের বৃষ্টি পেয়েছে, এটাই ভালো কথা। বিশুদ্ধ পানির বৃষ্টি কিভাবে পাবে? ওবাইদুল কাদের ডাক দিয়ে বলে আমার মতো এমন বেয়াদব সন্ত্রাস হলে সাধারণ সম্পাদক, আর খুনি হাসিনা হলো প্রেসিডেন্ট। এদেশের মানুষ রথের বদলে বাস পাওয়া ছাড়া কিছুই আর পাবে না, এটাই বেশি পেয়েছে। আর ভালো কি আশা করবে? প্রিয় ভাইরা আমার, আব্রাহা ডাক দিয়ে বলে আমার ঘর, এই ঘরের ভিতরে তোমরা তাওয়াফ করবা। 5 জন যুবক তৈরি হয়ে গিয়েছে। জান যাবে, মাল যাবে, সম্পদ যাবে, কিন্তু খানায় কাবার সম্মান নষ্ট হবে এমন কোন কাজ আমাদের সামনে হতে দিব না। আব্রাহা ডাক দিয়ে বলেন সুন্দরভাবে যখন হয় নাই সংঘাতে যেতে হবে। 70টা হাতি তৈরি করেছে, হাজার হাজার সৈন্য বাহিনী তৈরি করে মক্কার দিকে রওনা হয়ে গিয়েছে। টার্গেট হলো খানায় কাবা আক্রমণ করে খানায় কাবাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে। এই প্রস্তুতি নিয়ে রওনা হয়ে গিয়েছে। খানায় কাবা থেকে প্রায় 7 কিলো দূরে দাঁড়িয়ে সে আব্দুল মুত্তালিবকে ডেকেছে, হে আব্দুল মুত্তালিব, এই ঘরের দ্বারক বাহক নাকি তুমি? সময় থাকতে চাবিটা আমার হাতে হস্তান্তর করে দাও। আব্দুল মুত্তালিবকে এই কথা বলার আগে 2 জন ব্যক্তিকে প্রেরণ করেছে। আব্দুল মুত্তালিবের যে টাকা পয়সা অর্থ সম্পদ আছে সবগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে আসো। তার 200 উট বাজেয়াপ্ত করে নিয়ে আসছে। আব্দুল মুত্তালিব চাবি হাতে নিয়ে খানায় কাবার সামনে গিয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি জানি এই ঘরের মালিক আমি না, তুমি রব্বুল আলামিন হলা এই ঘরের মালিক। হে আল্লাহ, এই ঘরটাকে হেফাজত করার দায়িত্ব তোমার, আমি এই ঘরকে হেফাজত করতে পারবো না। আল্লাহর হাতে সুপর্দ করে দিয়েছে। এবার আব্রাহার সামনে যা বলে, হে আব্রাহাম, আমি চাবি খানায় কাবার সামনে রেখে দিলাম, তুমি আমার 200 উট নিয়ে গিয়েছো, ওই উটগুলি আমাকে ফিরিয়ে দাও। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে আব্রাহা এসে দিয়ে বলে, আমি ভাবছিলাম আব্দুল মুত্তালিবের দিলের ভিতরে বাইতুল্লাহর মহব্বত বেশি, দেখলাম বাইতুল্লাহ থেকেও তার সম্পদের প্রতি মহব্বত তার বেশি।
আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হে আব্রাহাম, তুমি বুঝতে পারো নাই খানায় কাবার মালিক আমি না, এই ঘরের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমি এই ঘর হেফাজতের দায়িত্ব জিম্মাদারি আল্লাহর হাতে অর্পণ করলাম। রব্বুল আলামিন এই ঘরকে আমি হেফাজত করতে পারবো না, তুমি হেফাজত করবা। উটের মালিক আমি, আমার যে উটগুলি তুমি নিয়ে গিয়েছো ওই উটগুলি আমাকে ফিরিয়ে দাও। খানায় কাবার প্রতি তার এই আস্থা, এই সম্মান, আল্লাহর প্রতি এই বিশ্বাস রেখে আব্দুল মুত্তালিব আব্রাহার সামনে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার আব্রাহাম হাতিগুলিকে প্রস্তুত করে অর্ডার করেছেন, যাও খানায় কাবার দিকে অগ্রসর হও, খানায় কাবাকে পৃথিবীর মানচিত্র থেকে ধূলিসাৎ করে দাও। বারবার চাবুক মারে হাতিগুলি বসে গিয়েছে। সামনে যে হাতিটা ছিল, হাতির নাম ছিল মাহমুদ। এই হাতি বসে গিয়েছে, যত চাবুক মারে রক্তাক্ত হয়ে যায়, এরপরেও হাতি লড়ে না। আল্লাহরে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আব্রাহা যদিও তোমার ঘর চিনে নাই, আমি হাতি হতে পারি, কিন্তু আমি তুমি রব্বুল আলামিনের ঘর চিনতে ভুলি না। আমার জান যেতে পারে, মাল যেতে পারে, আমি পৃথিবী থেকে হারিয়ে যেতে পারি, এরপরেও আমি পশু হওয়ার পরেও একবারের জন্য আমি খানায় কাবার দিকে অগ্রসর হতে পারি না। কয়েকটা শিক্ষণীয় বিষয় আছে, শুধু ওয়াজ করে চলে যেতে হবে না। এক নাম্বার, হাতির শুরু যে হাতিটা ছিল নাম হলো মাহমুদ। নামটা সুন্দর না? সুন্দর না অসুন্দর? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশের অনেক মুসলমানের নামও এত সুন্দর নাই, নাম রাখে কি আজে বাজে। পৃথিবীতে অনেক ধর্মের মানুষ অনেক আইটেমের নাম রাখে। সেমিটিক ধর্মের মানুষ কিছু নাম রাখে যাদের নামের কিছু অর্থ পাওয়া যায়, যেমন হযরত দানিয়াল আলাইহিস সালামের নামে তারা রাখে ডেনিয়াল, ইসাক আলাইহিস সালামের নামে তারা নাম রাখে জ্যাকব। এভাবে তারা কিছু নাম রাখে। আর হিন্দুদের নামে কোনো মর্ম পাওয়া যায় না, রাধা সাদা গাদা, ঠিক না ভাই? ঠিক, এই যাবতীয় নাম। পৃথিবীতে সবচেয়ে অনর্থক নাম রাখে চীনের মানুষ, জি পিং পং, চিং সং ওয়াং, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমি পত্রিকার রিপোর্ট দেখে আশ্চর্য হয়ে গেলাম, আমার বাংলাদেশের কিছু এরিয়ার মানুষের নাম এমন হয় যাদের নাম চীনের ওই অনর্থক নামগুলিকেও হার মানায়। পত্রিকায় দেখলাম 2 গ্রুপের মারামারিতে 2 সন্ত্রাস মারা গেল। একজনের নাম হলো জুতা বল্টু, আরেকজনের নাম হলো হকি স্টিক নান্টু। এই নামগুলির কোনো মর্ম আছে? একজন যে জিজ্ঞাইলাম আপনার ছেলের নাম কি, কতুকাস জীবান, কেন রাখলেন? কোরআনে আছে। তো কোরআনে তো ফেরাউন, হামান, সাদ্দাদ এদের নাম আছে, আপনি তো এগুলি রাখেন নাই কেন? তাহলে আমরা 1 নাম্বার শিক্ষা পেলাম, আমরা যে কোনো জিনিসের নাম, দোকানের নাম হোক, ব্যক্তির নাম হোক, প্রতিষ্ঠানের নাম হোক, একজন বিজ্ঞ যোগ্য আলেমের সাথে যোগাযোগ করে বিশুদ্ধ একটি নাম আমরা নির্বাচন করব, ঠিক না ভাই? ঠিক। দ্বিতীয় নাম্বার হলো আব্দুল, শিক্ষণীয় বিষয়গুলি বলতেছে। আমাদের মানুষ শুধু গরম হয়ে গেলে খুশি হয়, আমিও বলবো, একটু বুঝে আসছে, কিন্তু কিছু শিক্ষার বিষয়টা বলি, এরপরে আপনাদের মন খুশি করে দিব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। দ্বিতীয় নাম্বার শিক্ষণীয় বিষয় হলো আব্দুল মুত্তালিব যেই মুহূর্তে খানায় কাবার ছাবি খানায় কাবার সামনে নিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছেন, ওই মুহূর্তেও খানায় কাবার ভিতরে 360 মূর্তি আছে। আব্দুল মুত্তালিব মুশরিক, কিন্তু সে খানায় কাবার মূর্তির প্রতি বিশ্বাস করে নাই, তার বিশ্বাস আস্থা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আর আমার বাংলাদেশের খুনি হাসিনা নিজের নাম, মুসলিমের নাম ব্যবহার করে ঢাকা শহরকে তার বাবার নাম দিয়ে মূর্তি তৈরি করে মসজিদের নগরীকে মূর্তির নগরী বানাইতে চেয়েছিল। আমার দেশের এই দাজ্জাল, নব্য ফেরাউন, এই হাসিনার আচরণ ওই যুগের আবু জাহেল, নমরুদ, হামান, কারুনের সেই প্রশ্নটাকেও হার মানায়। প্রিয় ভাইরা আমার, আপনারা কি বিরক্ত হন? ভয় পান? আমি ধর্মপুরীর
এদেশে যখন হাসিনা ক্ষমতায় ছিল আমার ভাষা তখন এমন ছিল, এখন যে ভাষায় কথা বলি তখনও সেই ভাষায় কথা বলেছি। বেঈমান কাফেরদের লাল চক্ষুকে ভয় পেয়ে ধর্মপুরী কথা বলতে আসে না। আমরা আল্লাহরে ভয় করি, পৃথিবীর কোন মানুষকে ভয় করে চলবার টাইম আমাদের কাছে নাই। প্রিয় ভাইরা আমার, আসুন মূর্তি নিয়ে যেহেতু কথা আসছে কিছু কথা বলি। আমার বাংলাদেশের প্রতিরক্ষাকে, বাংলার মানচিত্রকে, বাংলার স্বাধীনতাকে ধ্বংস করার জন্য একটি সংগঠন নরেন্দ্র মোদীর অধীনে থেকে 10টি প্রোগ্রাম, 10টি প্ল্যান নিয়ে 10টি টার্গেট নিয়ে বাংলাদেশে ঢুকেছে। হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, আবু সাইদের মতো একজন মেধাবী ছাত্রের জীবনের বিনিময়ে যেই স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে আবার নষ্ট করবার জন্য চাই একটি সংগঠন। নাম কি বলবো? এই সংগঠনের নাম হলো ইসকন। নাম কি? 10টা টার্গেট নিয়ে বাংলাদেশে কাজ করছে। কুমিল্লাবাসী, আপনারা কি একটু আমার সাথে আওয়াজ করে কথা বলতে পারবেন না? আমার বাংলাদেশের মানচিত্রকে নরেন্দ্র মোদী যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চায়, আমরা মোদীর বিরুদ্ধে সংগ্রাম করতে রাজি আছি কিনা? আওয়াজ করে বুঝাবেন কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করবেন কিনা? দেখা যাবে ইনশাআল্লাহ এই কুমিল্লাবাসীর ইমানের পাওয়ার কেমন। প্রিয় ভাইয়েরা আমার, ইসকন 10টা টার্গেট নিয়ে বাংলাদেশে ঢুকেছে। প্রথম এবং প্রধান টার্গেট হলো এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে, প্রতিরক্ষাকে বিনষ্ট করে বাংলার মানচিত্রকে খুনি মদিনার সকাল বিকালের নাস্তা বানাতে চায় তারা। পরিষ্কার বলছি, নরেন্দ্র মোদী কান খুলে শুনো, আফগান স্বাধীন হয়েছে, 20 বছর আফগানের সাথে লড়াই করেছে মোদী। তুমি যারে বাবা ডাকো আমেরিকা, ঠিক না বেঠে? তোমার বাবা আমেরিকা আফগানের সাথে জিহাদ করে টিকতে পারে নাই। আফগান স্বাধীন হয়েছে, সিরিয়া স্বাধীন হবে, সিরিয়া স্বাধীন হয়েছে, ফিলিস্তিন স্বাধীন হবে। আমার বাংলাদেশকে যারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায়, পরিষ্কার বলছি, বাংলার স্বাধীনতাকে নষ্ট করার জন্য চাইলে মোদিজি তোমার ওই হাত ভেঙে দেওয়ার জন্য কুমিল্লাবাসী প্রস্তুত রয়েছে। ঢাকার এয়ার কুলার কক্ষে বসে, এয়ার কন্ডিশন রুমে বসে বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র তোমরা অনেক করেছ। এখন মোদির কোলে বসে স্বাধীনতা করতেছ, স্বাধীনতাকে নষ্ট করার চেষ্টা করতেছ, ঠিক না ঠিক? যেই খুনি হাসিনাকে মালয়েশিয়া জায়গা দেয় নাই, যেই খুনি হাসিনাকে কানাডা জায়গা দেয় নাই, যেই খুনি হাসিনাকে আমেরিকা জায়গা দেয় নাই, পৃথিবীর কোন রাষ্ট্রে যেই ভ্রষ্টা এই নারী জায়গা পায় নাই, নরেন্দ্র মোদী তাকে কোলে বসে লালন করে কি বুঝাতে চায়? কি বুঝাতে চায় সে? পরিষ্কার বলছি, কুমিল্লাবাসী কান খুলে শুনো, বাংলার মানচিত্রের দুশ্মন যদি পৃথিবীতে কেউ থাকে, প্রথম এবং প্রধান দুশ্মন হলো নরেন্দ্র মোদী। প্রিয় ভাইরা আমার, আমরা আগামী দিনে মূর্তির শহর চাই না, আমরা মসজিদের নগরী হিসেবে বাংলাদেশকে চাই। আসুন একটু তাফসিরের সামনে আগাই, কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু তাফসিরের দিকে আগাই। প্রিয় ভাইরা আমার, খানায়ে কাবার বিপরীত এই ঘর তৈরি করেছে। সে দেখলো তার এরিয়ার যুবক, তরুণ, নারী, পুরুষ কেউ এই ঘরের প্রতি কোনো আকর্ষণ তার নাই।
এবার সে নতুন প্ল্যান করেছে, নতুন প্রোগ্রাম করেছে, চিন্তা করেছে এবার এই ঘরের ভিতরে আমি নিজেই আগুন জ্বালিয়ে দিব, আগুন জ্বালিয়ে এই ঘরটাকে শেষ করে দিব। সকালবেলা উঠে বলবো মক্কা নগরীর আব্দুল মুত্তালিবের সন্তানেরা আমার ঘরকে জ্বলে পুড়ে ছাই করে দিয়েছে। কি প্রোগ্রাম করেছে? নিজে রাত্রিবেলা আগুন জ্বালিয়ে নিজের ঘরকে জ্বালিয়ে দিয়েছে, সকালবেলা উঠে কি বলে? আমার ঘরকে আব্দুল মুত্তালিবের সন্তানেরা শেষ করে দিয়েছে। আমাদের বাংলাদেশে আপনারা দেখেছেন রানা প্লাজা ধ্বংস করে দিয়ে নিজেরাই রানা প্লাজাকে ধ্বংস করে এরপরে নাম দিয়েছে হেফাজতের ছাত্ররা ঢাকা শহরে এসেছে, তারা ধাক্কা দিয়ে রানা প্লাজাকে ভেঙে দিয়েছে। ঠিক না ব্যাটি? নিজেরাই রানা প্লাজাকে ভেঙে দিয়েছে। আর সকালবেলা পত্রিকায় এসেছে হেফাজতের মামুনুল হকের, আল্লামা আহমদ শফির অধীনের যারা রয়েছে কওমি মাদ্রাসার ছাত্ররা, বিরোধী দলের নেতারা এই রানা প্লাজাকে ভেঙে দিয়েছে। এই কৌশল সর্বপ্রথম ছিল আব্রাহার। ঠিক না ব্যাটি? আমার বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পিছনে আলেমদের যে অবদান রয়েছে, এই অবদান অসামান্য, অভিন্ন। আমার আলেমরা 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছে, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে, 5 আগস্টে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এই সংগ্রামে আমার কওমি ছাত্ররা 80 জন ছাত্র জীবন বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করেছে। আজকের বাংলাদেশে পাঠ্যপুস্তকে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, এই স্বাধীনতা সংগ্রামে কোমর ধুলাইয়া যে নাচ দিয়েছে তার নাম, তার জীবন ইতিহাস পাঠ্যপুস্তকে এসেছে। আমার 78টা ছাত্র কওমি মাদ্রাসার তালিবুল ইলম, তারা জীবন দিয়েছে, তাদের নাম কোনো পাতাই নাই। কেন জানতে চাই? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, মিস্টার ইউনূস সাহেব, আরো যারা রয়েছেন, পরিষ্কার বলছি আপনাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি একজন যোগ্য ব্যক্তি, বাংলাদেশ যোগ্য নেতা পেয়েছে। ঠিক না ব্যাঠিক? সারা বিশ্বে আপনার সম্মান মর্যাদা রয়েছে, আমরা বিশ্বাস করি। কিন্তু কোন নাস্তিক বেঈমানদের কথা ধরে আপনি যদি আলেমদেরকে বাইপাস মাইনাস করে আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দেখেন, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। প্রিয় ভাইরা আমার, সব দিকে যদি কথা বলতে চাই আজকের টাইম কুলাবে না। মাওলানা সোহেব সাহেব আমার টাইমটা বলে দিলে ভালো। প্রিয় ভাইরা আমার, যুবক তরুণেরা রাজি হয়ে গিয়েছে। আপনারা বিরক্ত হন? একটু আমার সাথে গাইবেন। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি, জবান খুলে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি। ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ, ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ, নিজ বাড়িতে যাই না তারা কাফিরের ভয়ে। ও রহিম রহমান তুমি বিপদে করো উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি। ফিলিস্তিনের মুসলমানদের কি যে দুর্গতি, ফিলিস্তিনের মুসলমানদের কি যে দুর্গতি,
নিজ বাড়িতে যায় না তারা বেঈমানের ভয়ে। জলিল জব্বার তুমি বিপদে করো উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি। প্রিয় ভাইরা আমার, কারণ আমার বান্দারা আরামে ঘুমাইয়া গভীর রাত্রে উঠেন আল্লাহরে ডাক দিয়ে বলবে, बता हमको तेरे तारीफ किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, मेरे दिल से पर्दा उठा दो खुदाया, तू अपना तजल्ली दिखा दो खुदाया, शादियों गम से दो आलम की मुझे आजाद कर, अपने दर्दू गम से यारो दिल को मेरे शाद कर। अल्लाह अल्लाह करते करते मिसल मजनू बन गई, रोते रोते मेरे सीना एक समुंदर बन गई, रोशनी चाँद से होती है हजारों से नहीं, मोहब्बत खुदा से होती है हजारों से नहीं। प्रिय भाईरा आमार, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে হুকুম করেছেন, হে জিব্রাইল আমার বান্দারা আরামে ঘুমাইবে, দিনের বেলা সূর্যের আলোটা গরম, রাত্রে বেলা চাঁদের আলোটাও যদি গরম হয় আমার বান্দারা ঘুমাইতে পারবে না, তাড়াতাড়ি যাও তোমার নূরের পাখা দ্বারা চাঁদের উপরে 3 বার আঘাত করো, 3 বার বাতাস করো। জিব্রাইল আয়েশা চাঁদের উপরে 3 বার আঘাত করলেন, 3 বার বাতাস করলেন, চাঁদের ভিতর থেকে গরম বাতাসগুলি বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এবার চাঁদ হয়ে গিয়েছে আরামদায়ক শান্তিদায়ক ডিম লাইট। মা বোনেরা সন্তানকে কোলে নিয়ে বলে, আই আই চাঁদ মামা টিভি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা। সূর্যের দিকে তাকাইয়া কেউ এমন সুন্দর গান বলে না, চাঁদের দিকে তাকাইয়া কেন বলে? চাঁদটা আমাদের জন্য আরামদায়ক শান্তিদায়ক হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ, এই চাঁদ তৈরি করলাম, সূর্য তৈরি করলাম, চাঁদের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও। এই চাঁদ সূর্য আসমান জমিন রাত্র দিনের পরিবর্তনের দিকে তাকাও। এরে বান্দা, এই রাত্র দিনের পরিবর্তনের দিকে তাকাইলে ভুল ধরতে পারবা না, বরং আমি আল্লাহরে তুমি খুঁজে পাইবা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই যে চাঁদ আমি তৈরি করলাম, সূর্য তৈরি করলাম, রাত দিনের পরিবর্তন দিলাম, আসমান জমিন তৈরি করলাম, পৃথিবীর কোনো মানুষ যদি আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, চাঁদ সূর্যের দিকে তাকায়, রাত্র দিনের পরিবর্তনের দিকে তাকায়, আমি রব্বুল আলামিনকে সে এই সৃষ্টির মধ্যে খুঁজে পাবে। সন্ধ্যা হয়ে গিয়েছে, মুরব্বী বা সাজা বলে, হে আব্দুর রহিমের স্ত্রী, সব কাপড়গুলি ভিতরে নিয়ে গিয়েছে, তোমার স্বামীর কাপড় এখনো বাহিরে, এটা কেন নিয়ে যাও না? আমার প্রশ্ন হলো, এই লুঙ্গির মধ্যে আব্দুর রহিমের নাম লেখা আছে? আরো জোরে বলেন, নাম লেখা আছে? এরপরেও মুরব্বী দেখে কিভাবে বুঝতে পারছে এটা আব্দুর রহিমের কাপড়? এই কাপড়ের মালিক আব্দুর রহিম হওয়ার কারণে কাপড়ের দিকে তাকাইলে আব্দুর রহিমের চেহারা আসে। আল্লাহ বলে, এ দুনিয়ার বান্দারা, আসমানটা আমি আল্লাহর, জমিনটা আমি আল্লাহর, পাহাড় পর্বত আমি আল্লাহর, গ্যালাক্সি তারকা আমি আল্লাহর। আব্দুর রহিম লুঙ্গির মালিক হওয়ার কারণে, কাপড়ের মালিক হওয়ার কারণে, বাড়ির মালিক হওয়ার কারণে আব্দুর রহিমের দিকে তাকাইয়া তুমি মালিকের পরিচয় পেয়ে যাও। আমার এই সৃষ্টির দিকে তাকাও, আসমান জমিনের দিকে তাকাও। এরে বান্দা, একবার যদি তুমি গবেষণা করো, আমার সৃষ্টির মধ্যে তুমি আমি রব্বুল আলামিনের চেহারা দেখতে পাবা। আল্লাহ যিনি হবেন তার কাছে কোনো ভুল থাকতে পারবে না। এক লোকে দ্বিপ্রহরে ভাত খাইয়া বট গাছের নিচে ঘুমিয়ে গিয়েছে, আর শুয়ে শুয়ে বলে পাশে তরমুজ খায়। কয় যে আল্লাহ বলছে, আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল নাই, কেউ ভুল ধরতে পারবে না, আমি ভুল ধরে ফেলছি। কি ভুল? বট গাছ এত মোটা আর বট ফলটা এত ছোট,
তরমুজ গাছ এত ছোট, তরমুজ ফলটা এত বড়। এই কথা বলতে বলতে একটা পাখি এসে, বক, আচ্ছা কাক বলি, আপনারা কাউয়া কাদের ভালো চিনেন, এই জন্য কাক বললে বুঝবেন ভালো, এই জন্য এটাই বলি। কি বলেন আপনারা? হ্যাঁ, একটা কাক এসে একটা বটফল সে ফেলে দিল। এখন সে বলে যে আল্লাহ, তোমার সৃষ্টিতে কোনো ভুল নাই, আমার কথা মতো তরমুজরে যদি এই জায়গায় লাগাইতা আর বটফল ওই জায়গায় লাগাইতা, তরমুজ পড়ে তো আমার নাক পেটে যেত। তাহলে আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে? আরো জোরে বলেন, কোনো ভুল আছে? কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে? 3 নাম্বার হলো আল্লাহ যিনি হবেন তিনি বেনায়াজ হবেন, কারো মুখাপেক্ষী হবে না। যাউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ বলে মূর্তির সামনে যারা দাঁড়ায়, যারা মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করে তারাও দুর্বল, যে মূর্তির কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করে ওই মূর্তিও দুর্বল। এই 3টা গুণ লাগবে। আসুন আমরা আয়াতে ফিরে যাই। একটা আয়াত গেল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তারা যে কৌশল করেছে, কাইদাহুম মানে হলো কৌশল, যে কৌশল করেছে খানায় কাবাকে শেষ করে দেওয়ার জন্য, আল্লাহ তাদের কৌশলকে শেষ করে দিয়েছেন। ঠিক না ব্যাঠিক? গত রাত্রে বীর উত্তম, আমাদের সকলেরই পরিচিত মেজর ডালিম, সে লাইভে এসে এ দেশের খুনি হাসিনার বাবা খুনি মুজিবের যে প্ল্যান ছিল বাংলাদেশ নিয়ে, সব প্ল্যান প্রকাশ করে দিয়েছে। ঠিক না ব্যাঠিক? বীর উত্তম মেজর ডালিম সাহেব পরিষ্কার বলছি, আপনি সেই মুহূর্তে জালিমের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছেন, ওই সিদ্ধান্ত এই সময়ের ছাত্র জনতার সিদ্ধান্ত। আমার আবু সায়েদ, আমার বাংলাদেশের সমন্বয়করা, বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা যে সিদ্ধান্ত নিয়েছে, আপনার সিদ্ধান্ত 2024-এ আমাদের যুবক তরুণদের সিদ্ধান্ত এক এবং অভিন্ন। আপনি শেষ করে দিয়েছেন খুনি মুজিবের প্ল্যান প্রোগ্রাম, আমার ছাত্ররা মাটির সাথে মিশিয়ে দিয়েছে খুনি হাসিনা নব্য ফেরাউনের প্ল্যান প্রোগ্রাম। ঠিক না ব্যাঠিক? আর জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? পরিষ্কার বলছি, তরুণ যুবক জাগ্রত হয়েছে। আগামী দিনে কোন খুনিকে, আগামী দিনে সন্ত্রাসকে, রাষ্ট্রদ্রোহীকে, রাষ্ট্রের বিরুদ্ধে যে অবস্থান নেবে, তাদেরকে আমরা ক্ষমতার মস্তদে দেখতে চাই না, চাই না, চাই না। প্রিয় ভাইরা আমার, আসুন এক হই, ঐক্যবদ্ধ হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু। হে আমার জাতি, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কালামকে ধরো, মুষ্টিবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এক প্ল্যাটফর্মে জমা হও। কে কোন দল করো, কে কোন পীরের মুরিদ, কে মাদ্রাসায় পড়েছে, কে স্কুলে পড়ে, কে ইউনিভার্সিটি পড়ে, দেখার সময় নাই। ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে সন্ত্রাসবাদী এবং হাসিনার সকল অপকৌশলকে মাটির সাথে মুছে দিতে হবে। রাজি আছেন? কারা কারা 2 হাত উঠিয়ে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা আমার টাইম কম, আমি আগেই বলেছি 2টা সূরা পড়েছি, একটা সূরাই তো শেষ করতে পারছি না। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খানায় কাবার বিরুদ্ধে যারা ছিল, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সাধারণ পাখি ব্যবহার করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই পাখিগুলি মুখের মধ্যে 2 পায়ে 2টা পাথর, মুখে একটা পাথর নিয়ে আসে, চলে আসছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এই আয়াতকে গবেষণা করে অ্যাটম বোম তৈরি করা হয়েছে। কারণ খানায় কাবার বিরুদ্ধে যারা ছিল তাদেরকে শেষ করে দেওয়ার জন্য যে পাথর পাখির পায়ে এবং মুখে ছিল, এই পাথরের পাওয়ার অ্যাটম বোমকেও হার মানায়।
আমাদের তরুণ যুবকদের ইমানে স্পৃহা মরণাস্ত্র ক্ষেপণাস্ত্র অ্যাটম বোমকেও হার মানায়। ঠিক না বেটে? আজকে এই কুমিল্লার প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করতে চাই, শপথ নিতে চাই, দেশের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে হলে জীবন দিব, আমাদের যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জান দিতে হলে জান দিব, মাল দিতে হলে মাল দিব, প্রয়োজনে আরেকটি যুদ্ধ করব, আবার শহীদ হব। কারা কারা রাজি আছেন? দুই হাত উঠে দেখান। কথা আর লম্বা করবো না, আমি সুরে শেষ করে ফেলছি। জান দিতে কারা কারা প্রস্তুত? দুই হাত নামান। মাল দিতে কারা কারা প্রস্তুত? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু কথায় না কাজে? কথায় প্রমাণ না কাজে প্রমাণ? কারা কারা প্রমাণ দিতে প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর। হাত নামান।